নমস্কার বন্ধুরা, তো স্বাগত আমার ইউটিউব চ্যানেল এনজয় লাইফ 2 in 1। সো ফ্রেন্ডস, রথের দিন অর্থাৎ 27শে জুন সো একটা স্পেশাল দিন ছিল। তো সেই স্পেশাল দিনে আজকে সেলিব্রেশন হবে। সো আমি এখন নতুন বাড়িতে আছি, তো ওই বাড়িতে যাই, দিয়ে দেখি কেমন আয়োজন হয়েছে সেলিব্রেশনের। ঠিক আছে, অনেক আয়োজন হয়েছে, খাওয়া দাওয়ারও আয়োজন হয়েছে। তো চলো দেখা যাক। আর দেখো আমি রেডি হয়ে গেছি, আমার স্পেশাল লুক তেমন কিছু নয়, তো জাস্ট একটু মানে ড্রেস পরেছি, নতুন ড্রেস, আর একটু লিপস্টিক দিয়েছি আর একটু পাপ। যাই হোক, তো এবার যাওয়া যাক কেমন আয়োজন হয়েছে দেখা। আমি এই বাড়িতে চলে এসেছি, আর আমি বলে দিই আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো চলো কেমন আয়োজন হয়েছে দেখা যাক। তো এখানে অনেক আয়োজনই হয়েছে, আর দেখো আমার আগে আমার বোন খেতে বসে গেছে। তো যাই হোক, ওকে ছাড়ো। তো আমি এখানে আইটেমগুলো বলে দিই। তো আমাকে এখানে বিভিন্ন ধরনের চকলেটস, লজেন্স, বিস্কুট এবং টাকাও দিয়েছে আশীর্বাদী, এবং এছাড়াও ফ্রাইড রাইস, সাথে 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বেগনি ভাজা, বড়া ভাজা, তারপরে চাটনি, পাঁপড়, চিকেন চাপ, আলুর দম, ভেজ ডাল, মিষ্টি, পায়েস, একটা মানে লস্যি টাইপের, তারপরে জল, এটাই জাস্ট। এবার দেখো খেতে বসে পড়েছি আমি, তো তোমরা হাসবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি এবার ভেজ ডাল থেকে প্রথমে ফার্স্ট শুরু করেছি। আর আমার পছন্দেরই আইটেম হয়েছে, আর মাছ দেয়া হয়নি, তোমরা হয়তো প্রশ্ন করবে। তো আমি মাছ খেতে একদমই ভালোবাসি না, মানে একটা কেমন একটা গন্ধ ছাড়ে। তো আমার খাওয়া হয়ে গেছে, চলো এবার রেস্ট নিই। তো এত তো আমি প্রত্যেকদিন খাই না, তো আজকে যেহেতু জন্মদিন সেলিব্রেশন হচ্ছে তাই। তো বন্ধুরা, আমরা এখন কেক কিনতে যাচ্ছি, তো তোমরা চলো আমার সঙ্গে। কি কি করি বাইরে চলো। তো আমরা বেরিয়ে গেছি, আমাদের গলিতে আছি। এবার আমরা যাব প্রথমে কেক কিনতে। তো অনেক কিছু কেনাকাটা আছে, তো যাই হোক প্রথমে কেক কিনতে যাই। তো চলো, তো আমাদের এখানে মানে এই 27শে জুনই একটা মানে কেকের শপ খুলেছে, তো আমরা সেখানেই যাব দেখি। আর এখানে না এগলেস কেক পাওয়া যায়, সমস্ত রকমের এগলেস কেক। তো আমরা কেক শপে পৌঁছে গেছি, এবার আমরা কেক সিলেক্ট করছি যে কোনটা নেব। এটা দারুণ দারুণ কেক পাওয়া যাচ্ছিলো, আর দেখো কত চকলেটস, তারপর বার্থডে বেলুন, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তো এবার আমরা কেক সিলেক্ট করছি। দেখো এই রেড আর ইয়েলো কালারের যে কেকটা আছে সেটা সিলেক্ট করলাম, ঠিক আছে? রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো কেক নিয়ে নিয়েছি, আর এখানে ক্যান্ডেলসও নিয়ে নিয়েছি, যেহেতু 18 ইয়ার্স হলো 1 আর 8 নিয়েছি। তো চলো এবার আমরা যাব 24x7, মানে তোমরা হয়তো ভাববে যে এটা আবার কি। তো এটা দোকানই, কিন্তু একটু অন্যরকম দোকান। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন দোকান। তো এই দোকানটা পুরো স্টেশন রোডে যেতেই আছে। তো তোমরা যদি কাটোয়ায় আসো, মানে স্টেশন রোড ধরে আসো, তো এটা পেয়ে যাবে দোকানটা, ঠিক আছে? মোড়ের পাশেই এই দোকানটা, ঠিক আছে? এই দোকানটা মানে হয়েছে নতুন, 27শে জুনই ওপেনিং হয়েছে। তো কাটোয়ায় অনেক দোকানই 27শে জুন ওপেনিং হয়েছে, আর দারুণ দারুণ দোকান, ঠিক আছে? তো চলো, আমি মানে ফার্স্ট টাইম যাচ্ছি, যেহেতু 27শে জুনই ওপেনিং হয়েছে। তো এখন আমরা যাচ্ছি 24x7। সো চলো গিয়ে দেখা যাক কেমন কি আছে। তো আমরা পৌঁছে গেছি 24x7-এ। তো এখানে সব কিছুই পাওয়া যায়, যে শোপিস থেকে, টেডি বিয়ার থেকে, গ্রসারি আইটেম থেকে, মানে শুধু ড্রেসই পাওয়া যায় না, তো তাছাড়া সবই পাওয়া যায়। তো চলো, এখানে ভিড়ও দেখছি, অনেকটাই ভিড়। তো রবিবারে যেহেতু কাটায় অনেক দোকানই খোলা থাকে না, তো এটা খোলা পেয়ে যাবে তোমরা। তো যাই হোক দেখি।
আর এখানে একটা অসুবিধা জানো তো, মানে বাইরে ব্যাগপত্র রাখার ব্যবস্থা আছে, কিন্তু বাইরে যে ব্যাগপত্র রাখবো তো সেখানে দেখার কোনো লোক নেই। যেমন ধরো কোনো মলে যদি ব্যাগ রাখি তাহলে একটা করে নাম্বার দেয়, তো সেই নাম্বারটা নিয়েই মানে ওটা একটা প্রমাণ, ঠিক আছে, তো ব্যাগ রেখেছি। তো এখানে তেমন কিছু নেই, তো ব্যাগ রাখলে ওখানে রাখলে অন্য কেউ ওই ব্যাগটা মানে নিয়ে যেতে পারে। আমার এটাই মনে হলো যে ব্যাগপত্র রাখার কোনো সিকিউরিটি নেই, তো আমার যা মনে হলো সেটাই বললাম। আর তেমন এখানকার মানে ভেতরে বিভিন্ন শোপিসগুলো কিন্তু দারুণ, রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিলো, মানে যেমন ঠিকঠাক দাম হয় তেমনই পাওয়া যাচ্ছিলো, মানে খুব কমও নয় এখানে, ঠিক আছে। তো যেমন পাওয়া যায় অনলাইনে বা অফলাইনে তো তেমনই, ঠিক আছে, কমও নয় বেশিও নয়। তো দেখো আমরা নানান ধরনের জিনিস দেখছিলাম, তো এখানে বিভিন্ন বাজেটেরও পাওয়া যাবে, ঠিক আছে, ছোট থেকে বড় সমস্ত রকম কিছুই আছে, ঠিক আছে। আমরা গ্রসারি আইটেমে যাইনি, তো আমার বোন একটা গিফট দেবে আমাকে, তো সেইটারই দেখছিলাম। তো এখানে গ্রসারি আইটেমে যাইনি আমরা, তো এইসব গিফট দেখছিলাম। তো এই বোতলটা মনে হয় সামথিং 400 না কত টাকা দাম হবে হয়তো, তো অতটা মনে নেই ভালো করে। তো এই দেখো এখন যে দিকটা দেখাচ্ছি সেটা হলো গ্রসারি আইটেম, তো আমরা ওই দিকে যাইনি, তো আমরা সোজা ওপরে যাচ্ছি। তো এই দেখো এইদিকে অনেক ফটো ফ্রেম আছে, কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন পিকচার আছে, খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসেরই। তো যারা বড় নেবে তারা তো দামটা একটু বেশি, আর যারা কম নেবে তারা ঠিকঠাক প্রাইসেরই। তো দেখো খুব সুন্দর সুন্দর এখানে জিনিস, কিউট কিউট, ঠিক আছে। তো নানান ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আবার একটা বলে দিই যে ওই দোকানে অনেক কিছু দামও লেখা নেই, ঠিক আছে, মানে অনেকে জিজ্ঞাসা করছে দাম, বলছে না আবার বলছেও, মানে এই রকম। তো আমরা চলে এসেছি ওখান থেকে, মানে তেমন কিছু নিইনি। তো এবার আমরা যাচ্ছি আমার আর একটা গিফট কিনতে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর জানো তো আস্তে আস্তে বৃষ্টিও হয়েছিল, তো স্বাভাবিক বর্ষাকাল বৃষ্টি হবে। তো যাই হোক আমি একটু রেস্ট নেবো, তারপরে কেক কাটিংটা হবে। তো এটা আমি ঘরোয়াভাবে বার্থডেটা সেলিব্রেশন করলাম, তো এখানে বেশি লাইট নেই, তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো চলো একেবারে কেক কাটিংয়ের সময় নিয়ে যাওয়া যায়। হ্যাপি বার্থডে টু ইউ। তো এরপরে আর ভিডিও করতে পারিনি, তো যাই হোক ফটোগুলো দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক করে দেবে, সাপোর্ট করবে আমাকে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে দেবে কেমন ভালো লাগলো। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেটাও লিখে দেবে, ঠিক আছে। তো বাই বাই।